হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 যে সমস্ত স্কুল শিক্ষক ছিলেন তাদের চাকরি চলে গেল। আমি জানি ঘটনাটা নিশ্চয়ই অনেকের মনের ভিতরে আঘাত তৈরি করেছে, কিন্তু যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা নিজেরাই জানেন তারা অন্যায় করেছে। কিন্তু কিছু কর্মকর্তা তারা তো নিজের যোগ্যতাতেও হয়তো কিছু চাকরি পেয়ে থাকে, তাই নিজের যোগ্যতায় যদি একজনও পেয়ে থাকে তার চাকরি চলে যাওয়াটা সত্যি দুর্ভাগ্যের হবে। কিন্তু এই সমস্ত ঘটনাটার মূলে রয়েছে কারা? কারা এই দুর্নীতির বাসা তৈরি করেছে? পশ্চিমবঙ্গের বর্তমান তৃণমূল সরকার। তারাই দুর্নীতিকে আঁকড়ে ধরে, দুর্নীতির রাস্তা দেখিয়ে কর্মহীন তরুণ তরুণীদের প্রলুব্ধ করে অন্যায় কাজে সাহায্য করেছে। তাদের ট্র্যাপে পড়ে অনেকে না বুঝে অবুঝের মতো ওদের পাল্লায় পড়ে গিয়েছিলেন। আজকে তারা সত্যিই খুব বিপদগ্রস্ত হয়েছে। আমি মনে করি সরকার যেভাবে এই 26,000 তরুণ তরুণীদের জীবনের ওপরে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করবার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেই সরকারের বিরুদ্ধে কোর্টের রায় আসার পর এই সরকারের উচিত এক্ষুনি নতুন করে ভাবা তারা কোন রাস্তায় চলছে। তারা যদি মনে করেন সুপ্রিম কোর্টে গিয়ে মুক্তি পাবেন, তারা ভুল করছেন। তারা যদি মনে করেন হাইকোর্টে গালিগালাজ করে তারা এই 26,000 কর্মহীন তরুণ তরুণীদের সমর্থন পাবেন, তারা ভুল করছেন। বরং আমি জানি যারা চাকরি হারা হয়েছেন তারা মনে মনে বুঝতে পারছেন যে আমরা কাদের ট্র্যাপে পা দিয়েছিলাম এবং তার পরিণামটা কি হয়েছে। এই সরকারের বিরুদ্ধে সারা বাংলার সর্বস্তরের মানুষের প্রবল প্রতিবাদ তৈরি করার প্রয়োজন হয়েছে। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ক্ষমতাচ্যুত করা একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। আগামী লোকসভা নির্বাচনে এদের সমুচিত শাস্তি দিতে হবে। সেই শাস্তি দেবে বাংলার জনগণ। ভোট বাক্সে এই সরকারের অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন দুর্নীতির বিরুদ্ধে তারা চান, লড়তে চান। বাংলার মানুষ দুর্নীতিকে বরদাস্ত করতে রাজি নয়। সেটা আবারও প্রমাণিত হোক এই লোকসভা নির্বাচনে, এটাই আমরা চাই।